গুড মর্নিং বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি অলরেডি নর্থ বেঙ্গল মানে বালুরঘাট থেকে কলকাতায় চলে এসেছি, কিন্তু ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ আমি এখানে এসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম। তো এটা আমি আমার স্পেশালি আমাদের বাড়ির কালী পুজোর দিনে সকাল থেকে দেখাচ্ছি, এবং হোম ট্যুরটা অবশ্যই করাবো। আমাদের এই বালুরঘাটে বাড়ির এটা আপনাদেরকে একটু দেখাবো। তো এখানে দেখতেই পেলেন সবজি সব কাটা হচ্ছে, কারণ আজকে কালী পুজো। তো কালী পুজোর দিন সকাল থেকে রান্না বাড়ি, রাত্রে খিচুড়ির ব্যবস্থা সব কিছুই চলছে আর কি। তো এই মেন গেট দিয়ে আমাদের বাড়িতে ঢুকলাম। তো আমি একদম ফাঁকা বাড়িতে আমি হোম ট্যুরটা দিতে পারছিলাম না, কারণ হচ্ছে বুঝতেই তো পারছেন পুজোর মধ্যে বাড়িতে অনেক লোকজন, আত্মীয় স্বজনরা রয়েছে। তো ওই জন্য আমাকে সব কিছুকে নিয়েই একসঙ্গেই হোম ট্যুরটা করতে হচ্ছে। তো আমাদের এই যে ঢুকেই ডান দিকে হচ্ছে আমাদের রান্নাঘরটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, মানে হচ্ছে আর কি। রান্নাঘরটা এখন একটু অফ আছে পুজোর জন্য। তারপরেই এই পাশেরটা, এটা হচ্ছে বাথরুম। তারপরে বেসিন দিয়ে এটা হচ্ছে আমাদের ডাইনিং প্যাসেজটা আর কি। যেহেতু আমাদের দেশের দিকে বাড়ি, তো জায়গাও আমাদের অনেক, তো ওই জন্য বড় বড় সব ঘর, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে এই একটা বেডরুম। পরে ওই সামনে আরেকটা রুম, এটা আমার ঠাম্মার রুম ছিল। তো ঠাম্মা এখন আর নেই, প্রায় 2 বছর হতে চললো। তো ঠাম্মার ঘরটাকেই মা ঠাকুর ঘর বানিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর জিনিস সব রয়েছে, বাসনপত্র। একটা মায়ের পুজোর মানে মা কালী পুজোর কত কিছু জোগাড় যন্ত্র থাকে, যারা জানো তারা তো জানোই। তো তারই সব জোগাড় যন্ত্র চলছে। রাত্রেবেলা পুজো। তো এই গেট দিয়ে বেরিয়ে এই আমাদের মায়ের মন্দির। তো মায়ের মূর্তি এখনো তৈরি হয়নি, মানে কিছুটা হয়েছে, বাদ বাকিটা রমণী এসে তৈরি করবেন আর কি, রাতে পুজো। তারপরে আমাদের এই বাড়ির গলি দিয়ে এই আমাদের কাকুর বাড়ি, যেটা আমি ছাদ থেকে আপনাদের আগেই দেখিয়েছিলাম। এখানে রয়েছে হরি মন্দির। তো হরি পুজো অলরেডি হয়ে গেছে একদিন আগে, সেই ব্লগটা আমার দেওয়া হয়নি, সেই ব্লগটা আমি পরে দেবো আপনাদের কাছে। তো এই যে আমাদের বাড়ির হরি ঠাকুর, আর এমনি অন্য ঠাকুরও রয়েছে। তো এটাই আমাদের মেন আদি বাড়ি ছিল, এই মাটির বাড়ি। এখানেই আমাদের মানে মানে একদম ছোট থেকে কিছু কয়েক বছর আর কি এখানে বড় হয়ে ওঠা আর কি। তারপরে এই পাশে ওই রুম দিয়ে বেরিয়ে এই আমাদের আরেকটা বেডরুম। এই বেডরুম দিয়ে বেরিয়ে এই বাইরে এটা হচ্ছে আমাদের গ্রিল বারান্দা। তো এইখানে অনেক জিনিসই দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজি সাবজা, তারপরে হচ্ছে এই কড়াই গামলা, কারণ বললামই যে আমাদের বাড়িতে আজকে কালী পুজো, তার জন্যই সব জোগাড় যন্ত্র আর কি। রাতে খিচুড়ি ঘাটি সব রান্না হবে মায়ের পুজো। তারপরে এই মেন গেটের পাশ দিয়ে এই দেখুন রাইট সাইডে এদিকে আমরা সিঁড়িতে উঠে যাচ্ছি এবার ওপরের ঘর। নিচে যেখানে রান্নাবাড়ি করছিল ওটা ছিল গ্যারেজ ঘর, আর এই গ্যারেজ ঘরের ওপরেই আমাদের হচ্ছে আর একটা বেডরুম।
এখানে এই সব সাজানোই থাকে বিশেষত, কারণ আমরা তো কলকাতায় থাকি। আমার বাবা মা ভাইয়ের বই থাকে, সবাই আমরা কলকাতাতেই থাকি, মানে ভাই শুধু এখানে থাকে, আর ওই জন্য ওর তো এত ঘরের প্রয়োজনও হয় না। তো এই দেখুন উপর থেকে নিচটা চারিদিক সবুজে সবুজ একদম। বেশ ছুটি কাটানোর মতন, কিছুদিন এসে রিল্যাক্স করার মতন ভীষণ সুন্দর জায়গা আমাদের এই বালুরঘাট। তারপরে এই সিঁড়িতে উপরে উঠে যাই। এই কর্মব্যস্ততার মধ্যে তো সবসময় আমরা আসতে পারি না, তো যতটুকু সময় আসি, এসে আমরা ভীষণভাবে এনজয় করি, মজা করি, মানে একটু পুরো রিল্যাক্স হয়ে যাই আমরা এখানটায় এলে। এই আমাদের মেন বাড়িটার বাইরে একদম এই লাগোয়া রাস্তা। তো যেহেতু গ্রামের বাড়ি, হ্যাঁ, ওই জন্য লোকজন গাড়ি ঘোড়ারও সেরকম অত ব্যাপার নেই। বাচ্চারা এখানেও খুব সুন্দর খেলাধুলা করে মজা করে। তো এই দেখুন এখানে রান্নাবাড়ি হচ্ছে। তারপরে আর একটা খুব মজার জিনিস হলো, আমাদের সবাই মিলে প্ল্যান হলো যে আমরা নদী যাব। আমাদের এখানে আগেই বলেছি আত্রাই নদী। তো সেই নদীতে আমরা যাব। আমাদের বাড়ির থেকে খুব কাছেই নদী, বাঁধের ওই পারেই নদী। তো রাস্তা, তারপর জমি, তারপর জমির পরে বাঁধের পাশেই নদী। তো আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা নদী যাব। তো মামিরা ওরা না, মানে আমাদের এই গ্রুপটা আর কি, ভাই বোনরা সবাই মিলে, মামাতো ভাই বোন, কাকাতো ভাই বোন যে আছে সবাই মিলে, মাস্তাতো ভাই বোন, বৌদি টৌদিরা সবাই মিলে আমরা এবার নদী যাচ্ছি। তো আমাদের পাড়াটা পার করে এবার মাঠ, জমি, আর তারপরেই আরেকটা নদীর পাড়ে পাড়া, তারপরেই নদী আর কি। তো ভীষণ ভীষণ মজা করেছে বন্ধুরা। আমাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কতটা মজা করেছি। মানে এইভাবে নদী যাওয়াটা যে কত দিন পর, কত বছর পর যাচ্ছি তার ঠিক নেই, কিন্তু আমরা ভীষণই মজা করেছি। আর আমাদের ওখানকার ওয়েদারটা না, এই কলকাতার এখানকার মতন এতটা রোদ নেই, একটু বৃষ্টিও হয়েছে 1-2 দিন আগে। তো খুব সুন্দর ওয়েদার। দেখো তোমরা বন্ধুরা, চারিদিকে সবুজেই সবুজ। মানে কি বলবো আমি, মানে মুখে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের কি পরিমাণে ওই জায়গাটায় আমরা সবাই মিলে আনন্দ করেছি। যেহেতু কালী পুজোটা বন্ধুরা রাত্রেবেলা, তো তার জোগাড় যন্ত্র তো কম বেশি চলছেই বাড়িতে। তার মধ্যে আমাদের প্ল্যান হলো চলো সবাই মিলে যাই একটু নদী থেকে। এই বাচ্চা টাচ্চারা আমরা সবাই মিলেই মজা করতে করতে, আনন্দ করতে করতে আমরা নদীতে স্নান করতে গেছিলাম এবং ভীষণভাবে এনজয় করেছি। যারা তোমরা শহরের দিকে থাকো, এরকম জায়গা অনেকেই হয়তো পাও না, বা হয়তো চোখেই দেখো, মানে সামনাসামনি গিয়ে ব্যাপারটাকে এনজয় করতে পারো না, তাদের কাছে সত্যিই খুব ভালো লাগবে এবং সবারই ভালো লাগবে জায়গাটা। দেখো চারিদিকে গাছ, সবুজে সবুজময় একদম। তো মাঠটা পার করে এই একটা গ্রাম, তো এই গ্রামের পরেই নদীটা। তো যতটা আমি তুলে ধরতে পেরেছি বন্ধুরা, তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি, যতটা পেরেছি তুলে ধরেছি। তারপরে প্রায় নদীর কাছে চলে এসেছি। তো এইখানে কিছু মন্দির রয়েছে, গঙ্গা মায়ের মন্দির, মা কালী, শিবের মন্দির। এখানে যারা জানো বারুণী মেলা, যেটা বারুণী মেলা হয়, গঙ্গা স্নান, সেটা এখানে বিশাল এই ফাঁকা জায়গাটায় মেলা হয়। ওই মেলাটির সময়টাতে, বারুণী স্নানের সময়টাতে। তো এই তারপরেই বাঁধ, এই সামনে বাঁধ, এই যে বাঁধ,
এখান দিয়ে নেমেই নদী। তো নদীতে খুব একটা বেশি জল না হলেও তাও মোটামুটি ভালোই, কোমর অবধি প্রায় জল ছিল। এই যে এবার এই নদী। আমাদের দলের কিছু কিছু বাচ্চা কাচ্চারা আগে নেমে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে, আর কিছু কিছু আমরা নামছি সব জলে। মানে সবাই ভীষণ এক্সাইটেড জলে যাওয়াটা, নদীতে যাওয়াটা, একসঙ্গে যাওয়াটা, সব মিলে একবারে একটা মানে দারুণ একটা মানে আনন্দময় মুহূর্ত আর কি। চারিদিকে পরিবেশটা দেখো বন্ধুরা, ভীষণই আইসুদিং, ভীষণই একটা নির্মল শ্যামল একটা পরিবেশ, মানে দারুণ। তারপরে দেখুন এই যে নৌকাগুলো, এগুলো এখন এরা মাছ ধরছে না, কিন্তু ওদের জালগুলোকে ওরা রেডি করছে, যা দেখলাম আমি, জালগুলোকে রেডি করছে মাছ ধরার জন্য। তারপরে তো দেখো এরা জলে ভীষণ ভীষণ সবাই, ছোট বড় সবাই খুব মজা করছে, আনন্দ করছে। তো মানে খুব সুন্দরভাবে দিনটা আমরা কাটিয়েছি। আর সেদিনই রাত্রে কালী পুজো, তো কালী পুজোর ভিডিওটা এর মধ্যে আর দেখালাম না, ওটা আরেকটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই আমাদের দেশ বাংলা গ্রামের এই যে পরিবেশটা আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি, নিজেরাও আনন্দ করেছি, চেষ্টা করেছি তোমাদেরকে যাতে তোমরাও যাতে এটা দেখে আনন্দ করতে পারো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করেছি। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।